রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণার সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ কিন্তু আমি বানাবো গোপালের জন্য একটা পাগড়ি অ্যাটাচমেন্ট। সবাই জানো যে সামনে জন্মাষ্টমী চলেছে, তো আজ আমি বানাবো গোপালের জন্য এই পাগড়ি অ্যাটাচমেন্টটা, যেটা বানানোর জন্য প্রথমত একটা আমার বুকরম লেগেছে, যার উপরে কিন্তু আমি এরকম গোল্ডেন কালার লাগিয়ে নিয়েছি আর এটা ড্রাই করে নিয়েছি। এটা পেস্টিং বুকরমের উপরে লাগিয়েছি। আর দেখো, আজ কিন্তু আমি এই ধরনের ড্রপ শেপের কিছু কুন্দন অর্ডার করিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটা রিসিভ করেছি। একটা প্যাকেটের মধ্যে 4 রকম কালার আলাদা আলাদাভাবেই ছিল, 4টে প্যাকেট করাই ছিল। বাট আমি যখন এটা ওপেন করতে যাই তখন কিন্তু প্যাকেটের মধ্যে ছড়িয়ে পড়ে, তো যার জন্য এলোমেলো হয়ে আছে। আর আমি যে 3টে ব্যবহার করব সে কটা আলাদা করে নিয়েছি। আর নিয়েছি এই ধরনের স্টোন চেন, তো যেটা আমি ফ্লিপকার্ট থেকেও নিয়েছিলাম অনেক দিন আগে। প্রাইসটা কত আমার ঠিক মনে নেই, তবে ফ্লিপকার্টে আরও একটা সুবিধা রয়েছে, এখানে 2 মিটার চাইলেও তেমন পাওয়া যায়। বাট আমি নিয়েছিলাম 16 মিটারের একটা চেন। তো যেহেতু রাধাকৃষ্ণ সকলে বানানোর সময় এবং কিছু জুয়েলারি সময়ও এগুলো ব্যবহার করা হয়, তাই আমি একটু বেশি করে নিয়েছিলাম। তো দেখো, অলরেডি আমি গ্লু লাগিয়ে দিয়েছি, বানানো শুরু করে দিয়েছি। আর আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় লাড্ডু গোপাল থেকেই থাকে। তো আমার পরিবারের বেশ কিছু সদস্য বন্ধুরা যারা কমেন্ট বক্সে জানিয়েছিল যে দিদিভাই, জন্মাষ্টমীর আগে বেশ কিছু যদি গোপালের জুয়েলারি মেকিংয়ের ভিডিও শেয়ার করা হয় তাহলে খুব উপকৃত হব। তো এই ভিডিওটা হয়তো তাদের বেশ উপকারেই আসতে পারে। তো দেখো, আমরা যেহেতু গ্রামের দিকে রয়েছি, তো এর জন্যই অনেক জিনিস গ্রামের মধ্যে পাওয়া যায় না। আবার হয়তো অনেক সময় সেগুলো অনলাইনের মাধ্যমে শপিং করতে গেলে সেক্ষেত্রেও দেখা যায় যে হয় ডেলিভারির সমস্যা থাকে, কিংবা সেটা বাজেটের মধ্যেও আসে না, সবার সাধ্য হয় না যে বাজেটের মধ্যে সে জিনিসটা কিনে আনার। তাই যদি কিছু র মেটেরিয়াল আমাদের কাছে থাকে তাহলে সেগুলো দিয়েই কিন্তু অনায়াসে সুন্দরভাবে আমরা কিন্তু অনেক কিছু বানিয়ে আমরা আমাদের ছোট্ট সদস্য লাড্ডু গোপালকে সাজাতে পারি। আর বাড়ির মধ্যে যেহেতু লাড্ডু গোপাল ছোট আর সামনে জন্মাষ্টমী আসছে, তাই জন্মাষ্টমী নিয়ে কিন্তু পরিবারের বাকি সদস্য বন্ধুদের মধ্যে এবং সকলের মধ্যে এক প্রকারের উৎসাহ তো রয়েছে লাড্ডু গোপালের জন্য। নতুন নতুন জামা, সুন্দর জামা, যার যেমনই তার সাধ্যের মধ্যে আসে সেটা ডিজাইন করা হতে পারে বা নর্মাল জামাও হতে পারে। ব্যাস, ভগবানের তো পোশাক আশাক এসবের কিছু প্রয়োজন নেই, কেবলমাত্র ভগবান ভক্তের যে মনের ভাব রয়েছে ভগবানের প্রতি, তিনি সেটাই, যে ভক্ত তারকে নিয়ে কি ভাবছে। তো দেখো, আমরা যদি এইভাবে সুন্দর করে যদি কোনো জিনিসটা বানিয়ে গোপালকে দিতে পারি তাহলে তার থেকে আর ভালো কিছু হতেই পারে না। আর মেন কথা হচ্ছে, আমরা যখন ভগবানের জন্য কিছু বানিয়ে দেবো সেটাকে একটু সুন্দরভাবে, সুন্দর হয়তো প্রথমে নাও হতে পারে, বাট ভগবান কিন্তু তাতেও স্বীকার করেন, তাতেও খুশি হন। আর সেটা মেন কথা হলো জিনিসটাকে ডেকোরেশন করা, তো সেটা হয়তো প্রথমে ভালো হবে না। আর আমার কাছে যে যে জিনিসগুলো দিয়ে বানাচ্ছি সেগুলো হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে, এর পরিবর্তে অন্য কিছু রয়েছে, অন্য কোনো বলচেন রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু এটাকে ডেকোরেশন করা যায়। আর গ্রামে গঞ্জে তো এখন এই ধরনের কুন্দন বা শাড়ির ওপরে চুমকি বসানোর কাজ চলে, তো তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের চুমকি বা স্টোনগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারো, সেটা খুব হেল্পফুল হবে। আর দেখো, আমি যে স্টোনটা লাগাচ্ছি এটা কিন্তু চাইলে এইভাবেই কিন্তু রেখে দিতে পারো, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। বাট আমার ইচ্ছা যে আমার গোপাল সোনার জন্য যে পাগড়ি অ্যাটাচমেন্টটা বানাবো এটা যেন একটু চওড়া হয়। মানে এর আগের যে পাগড়ি অ্যাটাচমেন্ট আমি বানিয়ে পরাচ্ছি সেগুলোতে একটা অন্যরকম রয়েছে, তবে এবারের পাগড়ি অ্যাটাচমেন্টটা একটু চওড়া ধরনের চাইছি। আর দেখো, চাইলে এটা এই অবস্থায় রেখে দেওয়া যায়, বাট আমি যেহেতু চওড়া বানাতে চাই তাই এটাকে একটু সাইডে আবার বাড়ানো শুরু করেছি। তো আর একটা কুন্দন সেটাও বসিয়ে দিয়ে এবারে আমি স্টোন চেনটা সাইড দিয়ে এইভাবে সুন্দরভাবে এটাকে কভার করব। স্টোন চেনটাকে এইভাবে
এই কুন্দনের সাইডগুলোকে আমি কভার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই যে অংশটা, এই একটার সঙ্গে আরেকটা জয়েন্ট হওয়ার পরে মাঝের যে একটা গ্যাপ তৈরি হয়, তো এই গ্যাপটাকে আমি চাইবো যে গ্যাপটাকে কভার করে দিতে। তো এর জন্য আমি এই জায়গায় গ্লু লাগিয়ে নিয়ে একটা করে স্টোন চেন কেটে নিয়ে আবার ওই জায়গাটাতে ভরে দিই। তাই এই জায়গাটা কিন্তু একটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখলে একটা সাইড আমি কিভাবে ভরে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। আর ঠিক একইভাবে যেভাবে এপারে ভরেছি একদম একইভাবে কিন্তু আমি এর অন্য সাইডটাও ভরে নেব। তবে অবশ্যই একটা স্ট্রং গ্লু ব্যবহার করার চেষ্টা করবে, যাতে এই আঠার কাজগুলো খুব মানে স্ট্রংভাবে এগুলোকে ধরে রাখে, সহজে যেন উঠে না যায়। তো তার জন্য কিন্তু একটা স্ট্রং আঠার খুব প্রয়োজন। আবার একইভাবেই যে সাইডের গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাকে আমি কিন্তু স্টোন চেন কেটে এখানেই কিন্তু আমি বসিয়ে ভরে দিয়েছি। তো টোটাল সবটাই তো বানানো প্রায় আমার হয়েই এসেছে। এবারে দেখো ঠিক উপরের এই অংশটা কিন্তু আমি 3টে স্টোনের মাপ নিয়েছি, কারণ এখানে একটু গ্যাপ রয়েছে আর এই গ্যাপটা আমি ভরাট করতে চাইছি। তাই এখানে স্টোন চেন থেকে আমি 3টে স্টোন চেন কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি ওই গ্যাপ অংশগুলোর মধ্যে আবার ভরে দেব। আসলে যখন আমরা কোনো একটা কাজ করি তখন অনেক সময় বুঝে উঠতে পারি না যে এটা কেমন লাগতে পারে। আবার কাজ করতে করতে দেখা যায় যে এই জায়গাটা খালি রয়েছে, এখানে আর কিছু দিয়ে যদি ভরে দেওয়া যায় তাহলে হয়তো সেই জিনিসটা দেখতে আরও সুন্দর হয়। আর এটা অলরেডি দেখছো যে কতটা সুন্দর লাগছে এর কালারটা, এবং স্টোনের কালার, যার জন্য যখন লাইট পড়বে কতটা চকচক করবে আলোর জন্য। আর এটাকে টোটাল আমরা ড্রাই হতে দিয়েছি। তো দেখো এটা কমপ্লিট ড্রাই হয়ে গেছে। আর ড্রাই হয়ে যাওয়ার পরে এবারে আমি এটাকে কেটে নিয়েছি। অন্য সাইডে আরও একটা কাগজের ওপরে আমি একই রকম একই শেপেই সেই কাগজটা কেটে নিয়েছি আর তার উপরে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। তো এই সময় আমি বেশ কয়েকটি কাজ করব। তো দেখো আমি এখানে একটা হেডপিন নিয়েছি, যেটা আমার হয়তো আগে করে রাখাটা দরকার ছিল, বাট আমি একই সঙ্গেই এখানে লাগিয়ে দেব। একটা হেডপিন নিয়েছি, নিয়ে যেটাকে আমি ঠিক এইভাবে আমি আটকে দিলাম। দেওয়ার পরে এটার মুখটা আমি টাইট করে দেব, কারণ কোনোভাবে যেন এটা বেরিয়ে না যায়। এবারে সেটা হাতের প্রেস দিয়ে একটু বাঁকিয়ে নিয়েছি, নিয়ে এই গ্লুর ওপরে আমি লাগিয়ে দিয়েছি। আর অন্য সাইডে আমি একটা পিন, যেগুলো বল পিন, সেগুলোকে পিনের আকারে আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু কাগজের সঙ্গেই জয়েন্ট করে দিয়েছি। দিয়ে আবার একটু মনে হচ্ছিল যে এখানে আটাটা কম হতে পারে, তাই আর একটু আঠা লাগিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি এর ওপরে বসিয়ে দিই। আর এবারে এটাকে আমি কমপ্লিট ড্রাই হতে দেব। ড্রাই হওয়ার পর বাকি অংশটা আমি কিন্তু কেটে নেব। এখন যদি এটাকে কাটতে যাই তাহলে নষ্ট হয়ে যাবে। তো দেখো কমপ্লিট ড্রাই হয়ে গেছে, আর তারপরে আমি এটাকে কিন্তু কেটে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর আশা করছি এটা পরিয়ে যখন আমি আমার গোপালকে সাজাবো তখন ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই আমি শেয়ার করব। তো বন্ধুরা এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।